হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আর আজকে আমরা আমাদের এই হ্যামস্টারের একটা ঘর এটা পরিষ্কার করা দরকার। আজকে আমরা এই ভিডিওতে মূলত সেটাই করব। হ্যামস্টারের এই ঘরটা পরিষ্কার করব। দেখেন ঘরের অবস্থা খুবই খারাপ। ও একদম টিস্যু দিয়ে ছিঁড়ে একদম পুরো কুচি, কুচি করে একদম ঘরটা ভরে ফেলছে। আর হালকা স্মেলও আসছে, তো এটা পরিষ্কার করাটা প্রয়োজন। সাধারণত ১ সপ্তাহ ১.৫ সপ্তাহ পর হ্যামস্টারের ঘর পরিষ্কার করলেই এনাফ। তো আগে হ্যামস্টারটাকে আমি একটা বাটিতে আলাদা করে নিই, কারণ ওকে সরিয়ে নেওয়াটা প্রয়োজন, নাহলে ও বাইট করতে পারে। ঘর পরিষ্কার করার সময় ওকে একটা নিরাপদ জায়গায় আগে সরিয়ে নেওয়া প্রয়োজন। তা আমি ওকে একটা বাটিটা চেনে, তো ও বাটিতে উঠে গেল নিজেই। ওকে আমি জাস্ট ঢাকনাটা হালকা করে লাগিয়ে দিব। ছিদ্র করা আছে, সমস্যা নেই। এইখানেও আপাতত কিছুক্ষণ থাকবে। খুব দ্রুত আমি ঘরটা পরিষ্কার করে নেব। ঘরটার আমি আগে ওর যে ম্যাটেরিয়ালগুলো আছে, হাইডিং স্পেস থেকে শুরু করে খাবারের বাটি এবং ওর খেলার যে কাগজের যে সিলিন্ডারগুলো, সেগুলো সরিয়ে ফেলবো। এতে আমার পরিষ্কার করতে সুবিধা হবে। এমনিতে আমি ওদের ঘরের মধ্যে কোকোপিট ইউজ করি। কোকোপিট ইউজ করায় বেশ ভালো, মোটামুটি বেশ ভালো দিক দেখছি। কোকোপিট খুব ড্রাই, খুব আপনার সহজেই অ্যাবজর্ব করে নেয় পানি এবং অন্যান্য জিনিসপত্র, যে কারণে স্মেল হয় না বললেই চলে। তো ওর খাবারের বাটিতেও কিছু কিছু ময়লা আছে, টিস্যুগুলো পরিষ্কার করে দিলাম, ময়লাগুলো খোসাগুলো সরিয়ে দিলাম। এখন এই ঘরটার জাস্ট ক্লিন করে ফেলবো। তবে হ্যামস্টারের ঘর পুরোপুরি ক্লিন করা উচিত না কখনো। হ্যামস্টারের ঘরে একদম যদি আপনি 100% ক্লিন করে ফেলেন, সেক্ষেত্রে ওরা ওদের স্মেলটা হারিয়ে ফেলে। ওদের একটা ডিস্টিংটিভ স্মেল থাকে, যার যার স্মেল, সেই স্মেলটা যদি ওরা না পায়, সেক্ষেত্রে ওরা নার্ভাস হয়ে পড়ে। যে কারণে কিছুটা আমি রেখে দিলাম, কিছু টিস্যু এবং কিছু কোকোপিটের গুঁড়া, যাতে করে ওই স্মেলটা পায়। এটা হচ্ছে কোকোপিট। আমি কোকোপিট খোলাটা ইউজ করি, ড্রাই করে নিই, শুকিয়ে ড্রাই করে নিই। খোলাটা একটু কম দাম পড়ে। আপনারা চাইলে প্যাকেটের যে কোকোপিট পাওয়া যায় সেটাও ইউজ করতে পারেন। খোলাটার মধ্যে কিছু আপনার ওই নারকেলের ছোবড়া এক্সট্রা থাকে, যেগুলো আপনি জাস্ট দেওয়ার সময় পরিষ্কার করে নিতে পারেন। আমি কোকোপিটগুলো ছড়িয়ে দিচ্ছি ওর ঘরের মধ্যে। আর যে এরকম নারিকেলের যে এক্সট্রা ছোবলা জাতীয় জিনিস পাওয়া যায় শক্ত, এগুলো জাস্ট এখান থেকে সরিয়ে দিচ্ছি। কোকোপিটটা কিন্তু খুব ভালো আপনার ওয়াটার অ্যাবজর্ব করে, এবং এটা আমি হ্যামস্টারের ঘরে এই কোকোপিট ইউজ করে বেশ ভালো সুফল পাচ্ছি। ওর খাবারের বাটিটা বসিয়ে দিলাম এবং অন্যান্য যে জিনিসপত্র আছে সেগুলো দিয়ে দিব। ওকে কিছু টিস্যু দিয়ে দিচ্ছি। টিস্যু ও ছিঁড়তে পছন্দ করে, টিস্যু নিয়ে খেলতে পছন্দ করে। যদি এটা একটা মেল হ্যামস্টারের ঘর, টিস্যুটা বেডিং হিসেবে ওর ইউজ করার প্রয়োজন নেই, কিন্তু এই হ্যামস্টারটা টিস্যু দিয়ে খেলতে পছন্দ করে। তো এই কারণে আমি কয়েকটা টিস্যু ছিঁড়ে দিয়ে দিলাম ওর ঘরে। ওর খেলনাগুলো দিয়ে দিচ্ছি, এগুলোর মধ্যে দিয়ে ও আপনার খেলতে পছন্দ করে, ট্রাভেল করে এগুলোর ভিতর দিয়ে। তো এই ওর ঘর মোটামুটি সেট আপ হয়ে গেল। আমি ওকে ছেড়ে দিচ্ছি ওর বাসায়। জাস্ট ঢাকনাটা খুলে দিলাম। ও এখন ওর ঘরে চলে আসলো এবং এক্সপ্লোর করা শুরু করলো। স্বাভাবিক, নতুন নতুন আপনার দেখছে কোকোপিট চেঞ্জ হয়ে গেছে, টিস্যু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওর স্মেল কিন্তু আমি রেখে দিয়েছি। সো ও জানে এটা ওর ঘর, ও নার্ভাস হবে না এবং কিছুটা এক্সপ্লোর করে দেখছে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে ও টিস্যুগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কারণ নতুন টিস্যু মানেই হচ্ছে ওর কাছে নতুন খেলনা। টিস্যু পেলেই ও খুব খুশি হয়ে যায়, আর ওই টিস্যুগুলো ছিঁড়ে একদম কুচি কুচি করা শুরু করে দেয়। কোকোপিটের মধ্যে কিন্তু হ্যামস্টার খুব ভালো বাড়ো করতে পারে, যেই কারণে কোকোপিটটা আমি বেডিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করে বেশ সুফল পাচ্ছি। দেখেন ও একদম টিস্যুগুলোকে পেয়ে যে একদম ছোটো বাচ্চারা যেরকম নতুন খেলনা পেলে খুশি হয়ে যায়, ও এরকম খুশি হয়ে গেছে। তো ওকে আমি কিছু খাবার অ্যাড করে দিব। ওর বাটিতে খাবার অনেক আছে, তারপর আমি আরেকটু খাবার, নতুন কিছু সিড মিক্স অ্যাড করে দিচ্ছি। আমরা ককাটেইলের যে সিড মিক্সটা পাওয়া যায় বাজারে পাখির দোকানে, সেই সিড মিক্সটা ওর জন্য বেসিক খাবার হিসেবে ইউজ করি। এছাড়া ওকে আজকে একটু ট্রিট দেবো, ওর জন্য একটা সুপার রুম দিচ্ছি। সুপার রুমটা খুবই পছন্দ করে হ্যামস্টার, এবং এটা ওর প্রোটিনের চাহিদা মেটায়। দেখেন
সুপার রুমটা আমি একটা চিমটা দিয়ে ধরে ওর কাছে আনলাম, ও এটার স্মেল পেয়ে এবং পরে এটাকে দেখে খাবারের জন্য একদম অস্থির হয়ে যাবে। সুপার রুম ও প্রচণ্ড লাইক করে, দেওয়ার সাথে সাথে আপনার খাবারের বাটিতে চলে আসছে এটা খাবার জন্য। সুপার হ্যামস্টারের জন্য ওর যে প্রোটিনের যে চাহিদা সেটা পূরণ করতে হেল্প করে। এছাড়া আপনি মাঝে মাঝে চাইলে আপনারা ডিমের সাদা যে অংশটা, সিদ্ধ ডিমের সাদা অংশটা, সেটা দিতে পারেন। হ্যামস্টারের জন্য ওটাও ভালো, কুসুম বাদে জাস্ট সিদ্ধ ডিমের সাদা অংশটা। তো আমার হ্যামস্টার আপাতত ব্যস্ত হয়ে পড়েছে ওর খাবার দাবার খাওয়ায়। আর আজকের ভিডিওটাও আর লেন্দি করবো না, এই পর্যন্তই রাখবো। যদি হ্যামস্টার রিলেটেড বা অন্য কোনো এক্সোটিক পেট রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে আস্ক করতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।